হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফুলকপির বড়া একটু অন্যভাবে করব। এর আগে করছিলাম সুন্দরভাবে। এই যে ফুলকপির বড়া ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়ে রেখে দিছি। আর এই যে এখানে বেসন, শুকনা গুঁড়া, গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এসব নিয়ে সুন্দর করে মিক্সার করতেছি। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিক্সার করতে হবে, যাতে এইটা সুন্দর হলে এই বড়াগুলো ক্রিসপি সুন্দর মচমচে হয়। পরে এই যে এটা আমি সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে মেখে নিলাম। দেখেন সুন্দর করে মেখে নিছি, একদম একটু পাতলা পাতলা করে মেখে নিছি। যে কড়াইটা দিয়ে দিলাম, কড়াই গরম যতক্ষণ না হচ্ছে আমি তেল ঢালবো না। যে কড়াই একটু একটু তাপ হচ্ছে, কড়াইটা তেপে গেলে তারপরে আমি তেলটা ঢেলে দেবো। এই যে তেলটা ঢেলে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে, তেল গরম হয়ে গেলে যে আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের উপর টিস্যু দিব, যাতে তেলগুলো টিস্যু চুষে নেয়। যদিও তেল খাওয়া আমাদের বেশি উচিত না, কিন্তু তারপরও খাই। ওই যে একটু দিয়ে টেস্ট করলাম যে তেল গরম হয়েছে কি না। এখন এই যে আমি ডোটা আর এই যে আমার ফুলকপি আমি এখন সব কয়টা একে একে দিয়ে দিব কড়াইয়ের ওপর। তেল গরম হয়ে গেছে, এই যে একটা একটা করে আমি দিয়ে নেব। সবগুলো দিয়ে নেব একটা একটা করে মেখে মেখে। দেওয়ার পরে পরে উল্টিয়ে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। এই যে দেখেন প্রত্যেকটা দিয়ে নিচ্ছি কড়াইয়ে। তেল অনেকটা গরম হয়ে গেছে। এই যে একে একে সব কটা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আস্তে আস্তে একটু চুলা একটু হালকা, তখন মিডিয়াম আঁচে রাখবো। যদিও তাপ বেশি হয়ে গেছে, মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে ফুলকপি ভাজলেও মজা লাগে, আর সস দেখিলে তো কোনো কথাই নেই। তারপরে এই যে দেখেন উল্টায় দিলাম, উল্টায় দেওয়ার পরে এই যে এরকম আস্তে আস্তে কালার আসতেছে। পরে এই যে ভেজে নেওয়া এগুলো আবারও দিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে সবগুলো ভেজে নিলাম, উল্টায় দিচ্ছি। তেল একটু কমে গেছে, তারপর একটু তেল কমই দেওয়া হয়েছে, কারণ যে বেশি তেল দিলে আমার মেয়ে খেতে চায় না, এই জন্য করে আমি অল্প তেল দিয়ে ভাজতেছি। এই যে সবগুলো আমি ভেজে নিলাম। ভাজার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর কালার। এই যে একটু বেসন ভাজছে, এখন কি করব, এই বেসনটুক একটা চাপলির মতন বানায় ফেলবো। খেতে সস দিয়ে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা খেয়ে দেখেন, ভালোই লাগবে। ওই যে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ভেজে নেওয়ার পরে এই যে এখন আমি রেখে দেবো পাত্রে। এই যে দেখেন প্রত্যেকটা কত সুন্দর ক্রিসপি আর কালারফুল হয়েছে, খেতে নিশ্চয় সুন্দর হবে। এই যে এখন সস নিলাম, সস হট সস, টমেটো সস নিলাম। এই যখন সস দিয়ে খেলে খুবই সুস্বাদু হয়। এরকম বড়া বানিয়ে আপনারা খাবেন। খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইবার করবেন, আমার পাশেই থাকবেন বেল আইকন টিপে, যাতে একটা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন এই যে প্রত্যেকটা বড়াই কত সুন্দর হয়েছে, যদিও অনেক গরম ভেঙে দেখাইতে পারলাম না। এই যে আমি খাচ্ছি, খুবই সুস্বাদু হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছে। যে আপনারা এইভাবে বড়া বেনে খাবেন। এই যে সস, এই যে বড়া। কার কার পছন্দ এরকম ফুলকপির বড়া? আল্লাহ হাফেজ।